হ্যালো, কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। না, আজকে মুকুটের ভিডিও নয়, আজকে নিয়ে এসেছি একটা অন্য রকমের ভিডিও। এইরকম ভিডিও আমি আগে আপলোড করিনি ঠিকই, কিন্তু এই ধরনের কাজ আমি আগে করেছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, কাজটা অনেকটা করার পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই প্রথম যে পার্টটা সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি। পরের পার্ট থেকে আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এটা একটা ছোট্ট কিউট পুচকু ড্রেস, অন্নপ্রাশনের ড্রেস। তবে এটা গায়ে হলুদের জন্য, আর একটা ড্রেস আছে সেটা রাইস সেরিমনির জন্য, সেটাও আপলোড করব ধীরে ধীরে। তবে প্রথমে এটা করেছি, দেখো তোমরা জানিও কেমন হয়েছে ডিজাইনটা। আসলে ড্রেসটার উপরে কয়েকটা ছোট ছোট ডিমান্ড ছিল, তো সেইগুলো কিভাবে করব বুঝতে পারছিলাম না, তাই গুগল থেকে অনেক কিছু সার্চ করে ঘেঁটে তারপরে ভাবলাম যে এই ধরনের একটা ডিজাইন বানানো যাক। তবে হ্যাঁ, কাস্টমারের আরেকটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে ড্রেসটার ওপর পোর্শনে একটা ছোট্ট কিউট রাধা বা ছোট্ট বেবি এরকম টাইপের কিউট কার্টুন টাইপের এঁকে দিতে হবে। তো সেই ভেবে আমি অনেক ধরনের ভিডিও দেখেছি, বাট ওরকম কিছু পাইনি। তাই লাস্টে ফ্লিপকার্টের একটা টি শার্ট থেকে আমি রাধার একটা কার্টুন নিয়েছি, তোমরা দেখতে পাবে। তবে সেটা এখন আমি দেখাবো না, ওটা একটু সাসপেন্স থাক, একদম লাস্টে দেখাবো। ততক্ষণ তোমরা এই ডিজাইনগুলো দেখো, দেখে জানিও কেমন হয়েছে। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, কারণ জামার কুচিগুলো এতটাই দেওয়া ছিল, যার জন্য আমি কলকাগুলো কিছুতেই ঠিক করে করতে পারছিলাম না, বারবার গুঁড়িয়ে যাচ্ছিলো, তো অনেক কষ্ট করে করেছি। আর এটা পুরো আমি পিওর হোয়াইট দিইনি, প্রথমেই দেখিয়েছি তোমাদেরকে কিভাবে আমি কালারটা মিক্স করেছি। প্রথমে লেমন ইয়েলো আর একটু হোয়াইট কালার নিয়ে মিক্স করে শেডগুলো দিয়েছি। আর তারপরে দেখো এই ড্রেসের ইয়েলো পোর্শনে আমি রেড আর হোয়াইট দিয়ে ডিজাইন করেছি, ছোট ছোট ফুল মোটিভ এঁকেছি, বৃষ্টির ফোঁটা যেমন হয় সেইভাবে একটা ছোট্ট করে ফুল পুরো ইয়েলো পোর্শনটাতে এঁকে দিয়েছি। পুরো কমপ্লিট হলে তোমরা দেখতে পাবে। তারপরে আমি এখানে ছোট্ট কিউট বাটারফ্লাই আঁকছি। আমি একটা আঁকা দেখিয়েছি, পুরোটা দেখাইনি, কারণ অনেক লং ভিডিও হয়েছে, তো তখন তোমরাই ধৈর্য রাখতে পারতে না, তো সেই জন্য ছোটো করেই দেখিয়েছি। আর ওর পাশেই রাধাটা আছে, এখন দেখাচ্ছি না, একদম লাস্ট পোর্শনে ওটা দেখাবো। প্রজাপতিটা আমি রাধা যে এঁকেছি তার কালার কম্বিনেশনে রাখার জন্য আমি স্কাই আর একটু পিঙ্কেশ টোনের ওপর রাখতে চেয়েছি। এবার পিঙ্ক টোনটা মনে হয় দেখানো হয়নি ভিডিওতে, তোমরা লাস্টে দেখতে পাবে। এখানে দেখো বাটারফ্লাইয়ের ডিটেলিংগুলো আমি করছি, যেমন হয় ন্যাচারাল বাটারফ্লাই দেখতে, আমি সেইভাবেই করেছি। জানিও কেমন হয়েছে। আসলে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজ, কারণ কলকার ওপরে পুরোটাই হলে একটা আলাদা বিষয় ছিল, যে কিন্তু এই ধরনের কাজের ওপরে কলকা কিভাবে ম্যাচ হবে, কতটা ভালো লাগবে কিছুই জানা নেই। করেছি, কাস্টমারের ডিমান্ড যেহেতু করতেই হবে, তো সেই জন্য মাথা থেকে বুদ্ধি খাটিয়ে কোনো রকমভাবে করেছি। আর তবে পছন্দও হয়েছে, যে নিয়ে গেছে বলল যে খুব সুন্দর হয়েছে। এটা শুনেই আমার ভালো লাগলো, কারণ আমি তো ভয়ে ছিলাম কীভাবে কী করব না করব। মোটামুটি হয়ে গেছে। যাই হোক, তারপরের আরও একটা ড্রেস আছে, সেটাও করতে বসেছি, মোটামুটি চলছে। সেটার কাজ কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ এটা তোমরা দেখো, দেখে অবশ্যই কমেন্টে জানিও ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর একটা বিষয়, কালার কম্বিনেশনগুলো হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ভিডিওতে, কারণ আমি নিজেই বুঝতে পারছি না ভিডিও করার পরে, ভিডিওগুলো দেখে, যে কালার কম্বিনেশনটা কিভাবে বোঝাবো। তো যাই হোক, তোমরা ছবি দেখে বুঝে নিও। আসলে লাস্টে ছবি দেওয়া আছে, ওই ছবিতে যেমন সেই রকম। এই দেখো, এইবার রাধাটাকে দেখালাম, দেখো তোমরা কেমন হয়েছে জানিও। জানি না কেমন লাগছে, তবে আমার খুব কিউট লেগেছে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর তোমরা এরপরে কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি সেই ভিডিও নিয়ে আসবো।